আল্লাহ বলে জাহান্নামীকে জাহান্নামের আগুন 1 সেকেন্ডের জন্য বিরতি দিবে না। অহুম ফীহি মুবলিসুন, জাহান্নামের আগুনে জাহান্নামী চির বিমর্ষ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন জাহান্নামের মুখে হাসি ফুটবে না। আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার অহুম ফীহা কাদিহুন। আল্লাহ বলে বান্দা, জাহান্নামের আগুনে তোমার চেহারা পোড়ানো হবে। একটা পর্যায়ে চেহারাটা বিভৎস কালো নিকৃষ্ট কুৎসিত হয়ে যাবে, কুৎসিত হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী বারবার বারবার জাহান্নাম থেকে বের হতে চাইবে। রব্বানা আখরিজনা ফিহা, আল্লাহ জাহান্নাম থেকে আমারে বের করেন না রে মাওলা, বের করেন, বের করেন। আমি আর পারছি না মাওলা, এই আগুন আমি আর সইতে পারছি না রে মাওলা। আল্লাহ বলবেন ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবেন আহান নাফরমান, জাহান্নামে পড়ে থাক, আর কোনোদিন কোনো কথা বলবি না। কোনো আবদার, কোনো আবদার, কোনো অনুরোধ আমি আল্লাহ শুনব না। আল্লাহ বলছেন কোরআনে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলে বন্ধু, সেদিন আখিরাতে হাসরের ময়দানে আপনি বন্ধু চোখে দেখবেন নাফরমান পাপী আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে বেইজ্জতিতে মাথা নুয়েই আমার সামনে দাঁড়িয়ে থাকবে আর বলবে আল্লাহ, যাবি হাসরের ময়দানের সব কিছু নিজ চোখে দেখলাম, নিজ কানে শুনলাম, সব আমি বিশ্বাস করলাম। ফারজি'না না'মাল সালিহান, আল্লাহ আজকে আখিরাত আর হাসরের ময়দান থেকে একবারের জন্য আমারে আবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করব। আল্লাহ বলবেন না না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। বান্দা, আমি তো চাইলে দুনিয়াতেই বাধ্য করে জবরদস্তি করে আমি তো নামাজ পড়াইতে পারতাম, আমার বন্দেগী করাইতে পারতাম, এই মানুষগুলোকে আমি আল্লাহ সেজদা দেওয়াইতে সম্ভব, আমি চাইলে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম মহব্বত করে, আমার কথা মেনে, আমার রসুল আমার নবীর কথা শুনে, আমার আলেমদের কথা শুনে, আমার কোরআনের কথা বিশ্বাস করে তুমি সেজদা দিবা, আমার গোলামি করবা। আমি চাইছিলাম আজ আখিরাতে আমি নিজ হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি তো নিলা না বান্দা। ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলে আজকে চূড়ান্ত ফয়সালা না ফরমান, আজ আমি তোর মতো না ফরমান জিন আর মানুষ দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, জাহান্নাম পূর্ণ করব, আমি ছাড়বো না, আমি মাফ করব না। আজ আমি মাফ করব না রে বান্দা, আজ আমি বিচার করব। জন্য আবারও বলছি আব্বা, আবারও বলছি, সুপারিশ মানে নবীর ফয়সালা না, আল্লাহর হাতে ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইবেন এবং নবীকে আল্লাহ খুশি করবেন, সব ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু নবীজির সুপারিশের পরেও যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, সে যদি আমি হই, কথা বলেন না কেন? নবীজির হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জামানায় নবীজির হাতে কালেমা পড়ছে অগণিত লোক, এটা ঠিক কিনা? তো আবার ওনার হাতে কালেমা পড়ে নাই, এটা ঠিক কিনা? তো ওরা পড়লো না কেন? কথা বলেন না কেন? আবু তালেব, আরে ভাইয়া, আবু তালেবের জন্য কি করছে নবীজি? কি আহাজারি মোনাজারি করছে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলছে। মৃত্যুর পরে কোরআন শরীফের সূরা তাওবার মধ্যে আছে, মৃত্যুর পরেও নবী আবার আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ আমার চাচাটারে মাফ করে দেন, আমার চাচা জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ আমি এটা মানিয়ে নিতে পারি না। আসমানওয়ালা আল্লাহ
কোরআনের আয়াত নাজিল করছে, বন্ধু হাত নামান, আমি মাফ করব না। নামান হাত নামান, খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত। হাত নামান, আমি মাফ করব না রে বন্ধু। কার হাত নামাইছে? কার হাত বুঝছেন? কার হাত? আপনি বুঝছেন উনি কেডা? আপনি বুঝেন উনি কে? আল্লাহর কি হয় জানেন? কলজাটা, কলজা, ওই মালিকের কলজার টুকরা এটা। তিনি মাহবুব, তিনি হাবিব, এই কায়নাতে এর চাইতে প্রিয় ওনার কে? তো তার হাত নামাই দিছে বেটা, ওনার হাত নামাই দিছে। নামান, আপনি হাত নামান। আপনি কে? আমি কি? বেশি খামখেয়ালি মনে করেন আপনার। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কত লক্ষবার যে কাকুতি বিনতি করছে কোরআনের মধ্যে আছে। শত শতবার ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি কোরআন শরীফে আছে। আব্বা, এই আব্বা, এই আব্বা, আব্বা আপনি ইমান আনেন, ওই বাপ ইমান আনেন, বাপ ইমান আনেন, ইমান আনেন, ইমান আনেন। আপনার জাহান্নামের আযাব ধরে ফেলবে রে আব্বা, আপনি শয়তানের গোলামি করেন না রে আব্বা। এইভাবে বলছেন। আসমানওয়ালা বলছে, ইব্রাহিম খলিল হইতে পারো তুমি আমার, আমি তোমার বাপের হেদায়েত দেব না। তোমার হাতে বহু লোকের কালেমা পড়ছে, কিন্তু এটাও আমার ইচ্ছা, আর ওরে আমি হেদায়েত দেব না, এটাও আমার ইচ্ছা। তো যেই ইব্রাহিমের হাতে তার পিতা কালেমা পড়লো না, আবার সেই ইব্রাহিমের মাত্র 12 বছরের ছেলে ইসমাইল ওরে যখন আল্লাহর কথা বলছে, স্বপ্নে দেখছি তোমারে জবাই করতেছি, তুমি কি কও বলো বাবা। সন্তান বলতেছে, আব্বা আমি আমার মালিকের ফয়সালায় রাজি আছি। তাইলে 12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইলো কে? আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইলো না। সব কার ফয়সালা? আবারও বলছি, খামখেয়ালি করবেন, খামখেয়ালি করেন। একজন মুসলমান আখেরাত, আখেরাত গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, এই গুনাহ থেকে বাঁচে। ইমাম সাহেব হাত উঠাইলে আমাদের জাহান্নাম মাফ? না না, ইমাম সাহেবের আব্বার সম্পত্তি না। আপনার মরার পরে আপনার গোস্ত 60 কেজি, আর ফার্মের মুরগা 40টা, আর আপনার কি 30 কেজি ডাই, আর গ্যারাম চুক্তি 300 মানুষের ভাত খাওয়াইয়া আপনি বেহেস্তে যাবেন গা। কত খরচ হয়েছে? 1 লাখ। 1 লাখ টাকা দিয়ে বেহেস্তের দাম দিয়ে দিলেন। 1 লাখ টাকা দিয়ে আপনার বাবার বেহেস্তের বুঝ করে দিলেন। জান্নাতের দাম 1 লাখ টাকা। জান্নাতের দাম 1 লাখ টাকা। হ্যাঁ, জান্নাত কি 2টা রুম আর একটা বারিন্দা, এটাই তো জান্নাত নাকি? তাইলে বলেন, আপনারা বলেন। হযরত নূহ আলাইহিস সালামের কথা মনে করেন, কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, মাওলা আজ 950 বছর আমি আপনার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি রে মাওলা। 950 বছর পরে আমার চোখের সামনে আমার ছেলেটা পানিতে ডুবে যাবে, জাহান্নামী হবে। আমি এটা কেমনে মানি মাওলা? আমি তো একদিন 2 দিন না রে মাওলা, গত 950 বছর আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডাকছি। আমার এই 950 বছরের মেহনতের বিনিময়ে আমার এই ছেলেটারে কি বাঁচান যায় না? আল্লাহ বলছে, না আমি হেদায়েত দেব না। দিছেন? আপনি কয় বছর মেহনত করছেন বলেন? 950 বছরের নবী নূহ। আল্লাহ বলছে, না আমি ঈমান দেব না। তো দেয় নাই। দেন ইউসুফ আলাইহিস সালাম 10 বছর বয়সে বাড়ি হারা, বাপ নাই, মা নাই, চাচা নাই, ফুফা নাই, খালু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। মিশরের বাজারে কৃতদাসের মতো বিক্রি হয়েছেন। যেই বাড়িতে আশ্রয় পাইছেন ওরা পৌত্তলিক, ওরা মূর্তি পূজক। এই জুলাইখার স্বামী, এরা সবাই হলো কি মূর্তি পূজক, মুশরিক। তো মুশরিকের ঘরে 11 বছরের যেই ছেলেটা বড় হইয়া, যার বয়স হয়ে গেল 25-এর ঊর্ধ্বে, পূর্ণ যৌবন, কোনদিন যার মা বাবা আত্মীয় অভিভাবক কেউ নাই, আল্লাহর পরিচয় তাওহীদ
এখানে কেউ বলে নাই, কেউ নাই। অথচ এই ঘরে বৈশা জুলাইখা যখন তাকে অসৎ কাজে ডাক দিছে, তিনি সবার আগে বলছে মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। ওরে আল্লাহ চিনাইল। এই ঘরে তো আল্লাহ চিনাইবার কেউ নাই, কথা বোঝেন নাই? ওরে আল্লাহ চিনাইল। বলে অতএব দয়া করে আমি আপনাদের কাছে বুঝাইলাম, এই আমার কথা। আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি, আমার কথা শেষ। আপনাদেরকে মূল বক্তব্যটা বুঝলাম, গুনাহ ছাড়ে আখিরাত, 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 আখিরাত। দুনিয়া কোনো না কোনো ভাবে মিলাইয়া পার হয়ে যাবেন। আপনি সব শেষ করেন না, আপনার ফুতে বাকিটা করবেন। হুদা কামে আপনি লাফাইন না। আপনি থাকতে পুরা বাড়ির কাম শেষ করতে হবে, জরুরি। আপনি থাকতে সব করে যাবেন, না না লাগবে না, আপনি মরে যান। আপনার ফুতে বাকিটা করবেন, আপনার নাতি বাকিটা করবেন। পৃথিবী যদি থাকে উপার্জনও থাকবে। কথা বলে না কেন? চাঁদ উঠলে সূর্য ডুবলে দুনিয়াতে কামাই রোজগারিও থাকবে, থাকবে না তো আর অসুবিধা কি? আপনি মরেন না কেন? মানে মরতে লইছেন, মরিয়া না যাবে না? আমি থাকতে সব করে দিয়ে যেত না, 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 না। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছেন। আমার আব্বা ইন্তেকালের পরে আমরা 5 ভাই ছিলাম, 3 বোন। আমরা 5 ভাইয়ের বাড়ি, বিল্ডিং, দালান, আলাদা আলাদা জমি কিনছি, বিল্ডিং করছি, ঘরের সমস্ত ফার্নিচার আমরা বানাইছি। কোনোটাই আমার আব্বা থাকতে ছিল না আমাদের। আমার আব্বা থাকতে আমরা সরকারি একটা লিজ ওয়ালা বাসায়, আমার বাবার সাথে মা, আমরা আব্বা মা সহ আমরা থাকতাম। আমরা সরকারি একটা লিজওয়ালা বাড়িতে ছিলাম, বাঙ্গাসুঙ্গা একটা বাড়িতে ছিলাম। বাবার ওইখানে ইন্তেকাল হয়েছে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ, বাবার মৃত্যুর পরে সব হয়েছে, বাবা লাগছে না, এই জন্য বিল্ডিং করতে আব্বা লাগে না, সোফা বানাইতে বাপ লাগে না মিয়া। কিন্তু আখেরাত গড়তে হইলে বাপ লাগে। কারণ বাবার হাতে যদি, মায়ের হাতে যদি মাসুম বাচ্চা সুন্দর দিন না শিখে, আল্লাহ না চিনে, ছোটবেলায় যদি তাকে কোরআন সুন্নাহ না শিখায়, তো ভবিষ্যতে বড় হয়ে তাকে শুধরানো বড় কঠিন হয়ে যায়। এজন্য এটা জরুরি, আপনি আপনার পরিবারকে আল্লাহ চিনান, আখিরাত চিনান, গুনাহ থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। ছেলেটার সামনে দাঁড়ান, ফজরের নামাজে আপনার ঘরের মানুষ যতজন, আপনি শপথ করেন আমার ঘরের সদস্যরা ফজরের নামাজ পড়তে হবে। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে স্ত্রী গোস্বা হবে, প্রয়োজনে আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘর থেকে বের হয়ে যাবে, তারে ধাক্কা দিয়ে বাইর করে দেন। তুই আল্লাহর দুশমন, তুই নবীর দুশমন, তুই আমার মালিককে সেজদা করস না, তোর মতো নাফরমানের জন্য খাবারের লোকমা আমি কেন উপার্জন করব বেটা? ওই যে শয়তানের গোলামি করে, ওই শয়তানের হাতে ওরে ছেড়ে দেন। অত মোবাইলের গোলাম, ওরে মোবাইলের হাতে ছেড়ে দেন। ও ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডাবাজিতে ব্যস্ত, ওরে ওদের হাতে ছেড়ে দেন। যা, তোর লগে আমার কি ব্যাটা? তোর সাথে আমার কি ব্যাটা? নাই তো হবে না, কঠিন না হইলে হবে না। আপনারা বেশি খামখেয়ালি শুরু করছেন। আমরার কাছে আইয়া কেবল দোয়া, হ্যাঁ হুজুর দোয়া করে জিভুত যাতে মানুষ হয়, কিতা মানুষ ইহা কামায় যাবে, এই ছাড়া এই যে বুঝি তো অর্থ, এটার অর্থ হুজুর দোয়া করবেন রবিবারে 7 ডালাই খাস করে দোয়া করবেন। খাস করে কি দোয়া? 7 ডালার খাস দোয়া কি বলেন? বলেন বলেন। হ্যাঁ, আমি খাস দোয়া এই জন্য করছি, একবার একজনের যে খাস করে দোয়া করি ডালার দিন যাতে বিল্ডিং ডাইবা যায়। আর স্বাভাবিক ডালাই দুইটা হেপড়া ইঞ্জিনিয়ারে দেখে দিছে, এখানে এখানে মাঝখানে যেখানে যেখানে গুনা শর্ট হয়েছে গুনা বাইন্দা দিছে, ছোট ছোট ব্লক এটি লাগাইয়া দিছে। 7 ডালাই তো সব কিছু ক্লিয়ার। এটা খাস আর কি দোয়া করতো? এটা তো হইছে, সারছে তো। মোটরসাইকেল কিনছি হুজুর, এটা খাস করে দোয়া করেন। তাহলে খাস করে দোয়া করলে মোটরসাইকেল যেন সিএনজি হয়ে যায় নাকি? তো এটা কি খাস দোয়া? এটা তো বানাইছে, এটা তো কিনছেন। মোটরসাইকেলের খাস দোয়া কি?
হুজুর এই জমিটা কিনছি, খাস করে দোয়া করে। কি করতো? মানে এটা মাটিটা স্বর্ণ হয়ে যেত নাকি? বলেন এটা কি দোয়া করতো? এটা জমির আর দোয়া কি? তো কিনছেন, দলিল করছেন, আপনার নামে দলিল হয়েছে, তো আর এনে কি দোয়া? আর বেশি দোয়া রাখি? বলেন ইনসাফ করে। অতএব আমার কথা শেষ, আখেরাত মনে করেন, আখেরাত, আখেরাত মনে করেন, নিজের ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তানের। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ। এবার রাত গভীরে এই আয়াতগুলোর অর্থ হইল আল্লাহ করে বড় সান্ত্বনা দিছে, বান্দা গুনাহ বেশি হইছে, মন খারাপ করো। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। তাহলে কে মাফ করবে? কি পরিমাণ মাফ করবে? অর্ধেক, 80 ভাগ, কত ভাগ? 100 ভাগ, সব মাফ। আল্লাহ বলছে বান্দা সব মাফ করে দেব, সব। কারো কাছে যাইও না, আমার কাছে আসো। এখন শর্ত হইল, প্রশ্ন হইল, মালিক কি করতে হবে আমাকে? যদি মাফ নিতে হয় আমার করণীয় কি? তো আল্লাহ বলেন 3টা কাজ। কয়টা? 1, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো। কি করো? এই আনিবু মানে ইনাবাত, মানে তওবা, রুজু, তোমাদের রবের কাছে ফিরো, তওবা। তওবা কিভাবে করে? 3 ভাবে। কয় ভাবে? 1, আপনি এই 3 জিনিস একসাথে করলে তওবা হয়, মনে রাখবেন। 1 নাম্বার, কলিজা দিয়া, দিল থেকে। মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও, দিলের শেষ শব্দ আল্লাহ শুনে, তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে, আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না, ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। আল্লাহ বলে যদি 100 দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মাফ করে দিব। অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা? বলেন না, জানে কিনা? তিনি সব বুঝে কিনা? এই জন্য খামখেয়ালি করি। আমরা বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো কি শুরু হইলো দেশটার মধ্যে? না, কিতা শুরু হয়েছে? বিড়ি খানা শুরু হয়েছে। বুঝছেন না কি শুরু হয়েছে? চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাগফিরুল্লাহ, দেশটার মধ্যে কি ফিডাফিডি চলছে, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই বেডি দেখে দেখে নিয়ে আস্তাগফিরুল্লাহ। এক বুজুর্গ, ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে, হযরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহওয়ালা ওই লোককে বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এ কেসা আস্তাগফিরুল্লাহ? এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? বেডির দিকে ছাইয়া রইছো, আবার কও আস্তাগফিরুল্লাহ। আরে ভাই পেলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও, আগে তো মহিলার থেকে নজর সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। ছাইয়া ছাইয়া আগ করে রইছো, কয় আস্তাগফিরুল্লাহ। এই জন্য আপনার পকেটে সুদের টাকা, আপনি দোকানে মাত্র তুইয়া আইছেন সুদের টাকা, এবার ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলেন কিতেন, কার লগে মস্কারি করে? হ্যাঁ, কার লগে কনেডি? ইমাম সাহেবের। হ্যাঁ, ইমাম সাহেব মাফ করে নাকি? গুনাহ মাফ করে ইমাম সাহেব? তো যিনি মাফ করে উনিয়া দোহানে টেহারি দেখছে না, কথা বুঝেন নাই? যার কাছে মাপ চাইতেছেন উনি কইতারে না যে পকেটে যে টাকা,
এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন, হ্যাঁ, আপনার মুখের বিড়ির দুর্গন্ধ গেছে না, আপনি কি আস্তাগফিরুল্লাহ করেন? আস্তাগফিরুল্লাহ থেকে তো গন্ধ বাইর। এই জন্য খামখেয়ালি করলে হবে। খালেস কি করতে হবে? তাওবা করতে হবে। খালেস তাওবা। গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলবে বান্দা আমি মাফ করে দিলাম। 2 নাম্বার, ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন এখন থেকে, আজকের থেকেই তাওবা করবা যখন, তো এর পরের মুহূর্ত থেকেই নেক আমল, আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকেই নামাজ পড়ো, আগে যা হইছে হইছে, এখন শুরু করো, এখন শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন চূড়ান্ত মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। অতএব যা করার আজই করো, এখনই করো, তওবা করো এখন, আমল করো এখন। কখন? আবার বলেন কখন? মৃত্যু আসার আগে। কি আসার আগে বলেন? সর্বশেষ, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে যেই শ্রেষ্ঠতম কিতাব কোরআন নাজিল করা হয়েছে, আমার এই কোরআনের আনুগত্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ বলেন হঠাৎ করে তোমার অজান্তেই মৃত্যু আসার আগে আগেই। আবারও বললাম বান্দা, মৃত্যু কখন আসবে তুমি বুঝবাও না, তুমি টেরও করবা না, তার আগেই তুমি আমার কোরআন মানো, আমার ইসলাম মানো, আমি আল্লাহর কাছে তওবা করে গুনাহ ছেড়ে দাও। আল্লাহ আমাকে, আমার সকল মুসল্লিদেরকে, আপনাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মুবারক মাহফিলে ইনশাআল্লাহ এখন থেকে আমাদের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم
العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 ডিসেম্বর 2025 রোজ বুধবার বিবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলাধীন ঐতিহ্যবাহী ফরদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই মোতাবারক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো যতজন দাঁড়িয়ে আছেন সবাই বসেন, একজনও দাঁড়ানো যাবে না। আল্লাহর কথা বসে শুনলে আদব হয়, বরকত হয়। আল্লাহর কথা বসে শুনলে দিলে জমে। এইটার এই যে অপারেটরও লাগবে ইকো ইকো বন্ধ করে, স্বাভাবিক আওয়াজ। সকলেই বসেন, একজনও দাঁড়াবেন না, একজনও না। সামনে এই যে বসো, নাই তো বাইরে যাও। না বসতে যদি কেউ রাজি না হয় চলে গেলে ভালো। সবাই বসতে হবে, নাই তো চলে যাও, অসুবিধা নেই। বাইরে রৌদ্র আছে, রোদ পাইলে ভালো। জি এই ছেলে, এই ছেলে তোমরা নামো। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার মানুষের আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন তো ততবার এসে বসতেন, এরপরে নবীজির সাথে কথা বলতেন। এবং এতটা আদবের সাথে বসতেন যে হাদিসে আছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারক এবং জিবরাইলের হাঁটু একদম মুখোমুখি মুখোমুখি।
তাহলে যদি হাঁটু মুখোমুখি হয় তাহলে বুক এটাও মুখোমুখি, চেহারাও মুখোমুখি। এতটা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে বসতে। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে যখন বসতাম শ্রদ্ধায় সম্মানের কারণে আমি তার দিকে তাকায় থাকতে পারতাম না। এতটা ভাব আমার ভিতরে আবেগ অনুভূতি তৈরি হতো। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, আমরা যখন নবীজির সামনে বসতাম এবং তার কথা শুনতাম, মনে হইতো যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ এক বিন্দু নড়ে না, যেন মাথাই নাই। এরকম অনেক বর্ণনা আছে। অর্থাৎ সাহাবায়ে কেরামের স্থিরতা, মনোযোগ, আন্তরিকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের আগে বয়ান করছেন দাজ্জালের ব্যাপারে। মাগরিবের নামাজের আগে আয়েশা আবার সাহাবাদেরকে মসজিদে দেখছেন যে যে যেখানে বসা ছিল ওখানেই বসা আছে, কেউ বের হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেউ বের হও নাই? বলছি, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের বয়ান শুনে এমন ভয় লাগতেছে, বের হতেই ভয় হচ্ছে। এই হইল বুঝ, অনুভূতি। হযরত ইরবাদ ইবনে সারিয়া তিনি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন, এই ছেলে, তোমরা বসতে অসুবিধা হলে বাইরে চলে যাও, বাবা প্যান্ডেলের বাইরে চলে যাও। হ্যাঁ, অসুবিধা নাই, সবাই শুনতে হবে, এটা জরুরি না। না কেন থাকবো? আর তো বসবে না। যে বসবে না তার জন্য টেনশন করে কোনো লাভ নেই। খালাস, এটা তো নির্বাচনী জনসভা না যে সবার সমর্থন দরকার। আমি তো কোনো নির্বাচনী প্রচারণায় আসিনি, আমি কোনো প্রার্থী না। কথা বুঝেন না? অতএব প্রত্যেকে একজন শুনবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আন্তরিকতা। তো সাহাবী বর্ণনা করেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। ফলে আমাদের কি হলো? জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু। এই যে ওয়াজের আসর, ওয়াজের প্রতিক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, সাহাবীরা বলেন, ওয়াজ্জাল মুসলিমুনা ওয়াজ্জাতান, সাহাবীরা উপস্থিত, ফুফায়া ফুফায়া, মানুষ ফুফায়া ফুফায়া যেমন কাঁদে, সাহাবায়ে কেরাম এভাবে কাঁদতে লাগলেন। এরকম বহু আয়াত আছে, হাদিস আছে, কোরআনে আছে। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার সাহাবাদের অবস্থা হলো, আপনার জবান থেকে যখন আমি আল্লাহর নাজিলকৃত কোরআন যখন ওরা শুনে, তো তাদের প্রত্যেকের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। কোরআন শরীফের আয়াত। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন সাহাবাদের মহব্বতের সাথে, যে তারা আমার কালাম শুনে কাঁদতে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নবীজির আদেশে সূরা নিসার 40টা আয়াত তেলাওয়াত করে শুনাইলাম। তো 40 নম্বর আয়াত পর্যন্ত যখন পৌঁছলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, এবার থামো, হাসবুকাল আন, ইবনে মাসউদ এখন থামো। তিনি বলেন, আমি থামলাম এবং নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম, ফাইদা আইনাহু তাদরিফান, আল্লাহর নবীর দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। অর্থাৎ তিনি বহুতক্ষণ যাবত কোরআন শুনে কাঁদতেছে। হযরত আলী ইবনুল ফুজাইল
নামে একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি একদিন রাত্রিবেলা কোরআনুল কারীমের একটি আয়াত ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এই একটি আয়াত তিনি তেলাওয়াত করছিলেন আর ভাবতেছিলেন যে আল্লাহ এখানে কি বললেন। এই আয়াতের অর্থ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমার সামনে এনে দাঁড় করাও, আমার বান্দার পুরা হায়াতের হিসাব আমি আল্লাহ আজকে নিজেই জিজ্ঞেস করব। হযরত আলী ইবনে ফুজাইল ভাবতেছিলেন যে হায়, আমার রব যখন আমাকে জিজ্ঞেস করবেন আমি কি জবাব দেব। এই কথা ভাবতে ভাবতে ওই রাতেই তিনি বেহুশ হয়ে ইন্তেকাল করছেন। এক আয়াতের ভাবনা ওনারে কবরে নিয়ে গেছে, কবরে নিয়ে গেছে। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম। তিনি একদিন রাত্রিবেলা ওনার ঘরে তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা। হঠাৎ উনি দেখলেন যে ওনার ঘরে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা ছুটাছুটি করতেছে। তখন তিনি নামাজ ছেড়ে দিয়েছেন, তাকায়া দেখছেন ওনার বাড়ির উঠানের মধ্যে মেঘের মতো নূর আলোয় আলোকিত হয়ে আছে। গভীর রাতে সকালবেলা নবীজিকে যখন শুনাইলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাউ কারাআতাল কোরআন, তুমি যদি সেই ভোর পর্যন্ত আল্লাহর কোরআন পড়তা, তো এরা আল্লাহর ফেরেশতা ছিল যারা কোরআন শুনতে আসছে, তাহলে এই সব বাকি মানুষরাও তোমার তেলাওয়াতের সাথে ফেরেশতারা যে আসছে শুনতেছে এটা দেখতে পাই। এজন্য এটা জরুরি বিষয়, এটা জরুরি বিষয়। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, দিল দিয়ে শোনা। দিল যদি না নড়ে, বিবেক যদি না নড়ে, অনুভূতি যদি না আসে, ফিকির যদি না আসে, আল্লাহর কথা শোনার দ্বারা যদি কলিজার মধ্যে কোনো রকম অনুভূতি না জাগে, যে যেমন ছিলাম তেমনই, যে যেমন আছি এমনই, তাহলে ভাইয়া বাবা এটা শুনে কোনো ফায়দা নেই। বুঝাই গেল কোনো কাজ হচ্ছে না। ওষুধ খাইতেছে মাগার কাম হইতেছে, কোনো লাভ হচ্ছে না। বিড়ি খাইতো বিড়ি খায়, সিগারেট খাইতো সিগারেটে খায়, মিথ্যা বলে তো বলেই, গালি দিচ্ছে তো দিচ্ছেই, নর্তকী দেখে তো দেখেই, নাটক সিনেমা দেখে তো দেখেই, টেলিভিশন দেখে তো দেখেই। কত ওয়াজ আইয়ে যায়, কত বক্তা আইয়ে যায়, কত জুমার বয়ান হয়, কত খতিব আইয়ে যায়, বক্তার পর বক্তা।